নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ বাংলা ইউটিউব চ্যানেল। গোল্ড এবং সিলভারে যদি আপনারা ইনভেস্ট করেন, আপনাদের পোর্টফোলিওকে আপনারা সমানভাবেই হেজ করতে পারবেন। আপনাদের পোর্টফোলিও ইনফ্লেশনকেও বিট করতে পারবে এবং আপনারা লং টার্মে একটা ভালো প্রফিটও জেনারেট করতে পারবেন। আর কিভাবে সেই রূপো বা সোনাতে ইনভেস্ট করবেন সেগুলো নিয়েও কথা বলবো। আর কেন সোনা রূপোর দাম এত বাড়ছে আর আগামী দিনেও কেন সোনা আর রূপো একটা ভালো ইনভেস্টমেন্ট অপশন হতে চলেছে, সেই বিষয়েও কিছুটা আপনাদেরকে গাইড করব। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অনেকেই করছেন না, তাই তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা আগামী দিনে মানে ২০৩০-২০৪০ এর কথা মাথায় রেখে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করব যাতে আমাদের পোর্টফোলিও একটা ডাইভার্সিফিকেশন এর বেনিফিট পায় এবং আমাদের পোর্টফোলিও শেয়ার বাজারে যখন কারেকশন আসে তখন আমাদের পোর্টফোলিও একটা অপটিমাম রিটার্ন কিভাবে জেনারেট করতে পারবে। সেই জন্যই আজকের ভিডিওতে আমরা দুটি অ্যাসেট নিয়ে আলোচনা করব। যেই অ্যাসেটগুলি আপনাদের পোর্টফোলিওতে যদি থাকে তাহলে আমি নিশ্চিত আগামী দিনে আপনারা একটা ইনফ্লেশনকেও বিট করতে পারবেন, আপনারা একটা ভালো প্রফিটও জেনারেট করতে পারবেন। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা যেই দুটি অ্যাসেট ক্লাস নিয়ে আলোচনা করব এবং তাদের টার্গেট প্রাইস নিয়ে আলোচনা করব ২০৩০-২০৪০ এ আপনারা কি ওই অ্যাসেট ক্লাসগুলি থেকে কি পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারবেন সেগুলিও বলব। আজকের আমাদের ভিডিওর মেইন বিষয়বস্তুই হলো গোল্ড এবং সিলভারে যদি আপনারা ইনভেস্ট করেন, আপনাদের পোর্টফোলিওকে আপনারা সমানভাবেই হেজ করতে পারবেন। আপনাদের পোর্টফোলিও ইনফ্লেশনকেও বিট করতে পারবে এবং আপনারা লং টার্মে একটা ভালো প্রফিটও জেনারেট করতে পারবেন। আর কিভাবে সেই রূপো বা সোনাতে ইনভেস্ট করবেন সেগুলো নিয়েও কথা বলবো। আর কেন সোনা রূপোর দাম এত বাড়ছে আর আগামী দিনেও কেন সোনা আর রূপো একটা ভালো ইনভেস্টমেন্ট অপশন হতে চলেছে, সেই বিষয়েও কিছুটা আপনাদেরকে গাইড করব। তাহলে আসুন আজকে ভিডিওটি শুরু করা যাক। গোল্ড এবং সিলভার ইনভেস্টিং এর আল্টিমেট স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে আমরা আলোচনা করব দ্য মেগা ড্রাইভার্স। গোল্ড অ্যান্ড সিলভার কেন এত ছুটছে, ২০২৫ থেকে ২০৩০ এর মধ্যে কেমন এরা পারফর্ম করবে। গোল্ড ও সিলভারের দাম বৃদ্ধির পিছনে ৪টি বড় স্ট্রাকচারাল কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে দ্য ইনফ্লেশন হেজ অ্যান্ড জিওপলিটিক্যাল রিস্ক। বিশ্বজুড়ে সেন্ট্রাল ব্যাংকগুলি বিপুল পরিমাণে নতুন অর্থ তারা কিন্তু প্রিন্ট করেই যাচ্ছে, যার ফলে ইনফ্লেশন ক্রমাগত বেড়ে চলেছে। যখন ফিয়েট কারেন্সি মানে কাগজের টাকা তার মূল্য হারায়, তখনই গোল্ড হয়ে যায় আল্টিমেট স্টোর অফ ভ্যালু। গোল্ডের প্রাইস কিন্তু এমনি বাড়ে না। আপনারা মনে করছেন গোল্ডের প্রাইস এত বাড়ছে, আসলে আপনার টাকার মূল্য ধীরে ডিগ্রো করছে। তখনই আপনার সোনাকে বেশি পরিমাণে মূল্যবান মনে হচ্ছে। ইউক্রেনের যুদ্ধই হোক বা মিডল ইস্টের মধ্যে যে ওয়ার চলেছিল বা যে বিভিন্ন ডিস্টারবেন্স যখনই ক্রিয়েট হয়েছে, জিওপলিটিক্যাল রিস্ক যখনই বেড়েছে, বিনিয়োগকারীরা সেফ হেভেন হিসেবে গোল্ডের দিকেই বেশি ঝুঁকেছেন। এরপরে দেখব সিলভার্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ডিমান্ড। গোল্ড শুধু স্টোর অফ ভ্যালু, কিন্তু সিলভারের দু রকমের ভূমিকা আছে। এর অর্ধেকের বেশি চাহিদা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্র থেকে আসে, বিশেষ করে গ্রিন এনার্জি থেকে। সোলার পাওয়ার, ফটোভোল্টিক সোলার প্যানেল ম্যানুফ্যাকচার করতে সিলভার একটি অপরিহার্য উপাদান। বিশ্ব যখন নেট জিরো এমিশনের দিকে এগোচ্ছে, সোলার প্যানেলের চাহিদাও তখন বাড়ছে, সেই সাথে বাড়ছে সিলভারের চাহিদাও। ইলেকট্রিক ভেহিকেল, সাধারণ গাড়ির তুলনায় একটা ইভিতে প্রায় দ্বিগুণ সিলভার ব্যবহার করা হয়। এখন কিছু ইনসাইট তোমাদের সাথে শেয়ার করি। সিলভারের গ্লোবাল সাপ্লাই ডেফিসিট চলছে, অর্থাৎ খনি থেকে যা তোলা হচ্ছে তার চেয়ে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড অনেক বেশি। এই ফান্ডামেন্টাল চাপ আগামী বছরগুলিতেও সিলভারের দামকে রকেটের মতো উপরে নিয়ে যাবে। এরপরে দেখব সেন্ট্রাল ব্যাংকের অ্যাকুমুলেশন অ্যান্ড ডি ডলারাইজেশন। ভারত, চীন, তুরস্কের মতো দেশগুলি ইউএস ডলারের ওপর নির্ভরতা কমাতে চাইছে। তাদের ফরেন রিজার্ভকে তারা শক্তিশালী করতে বিপুল পরিমাণ গোল্ড তারা রিজার্ভ করছে। এই ইনস্টিটিউশনাল বাইং গোল্ডের দামের জন্য একটি মজবুত ফ্লোর তৈরি করছে। আর তারপরে ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট ডায়নামিক্স আপনার সাথে শেয়ার করি। ভারতের সংস্কৃতিতে আমরা দেখেছি গোল্ডের প্রতি ভালোবাসা কিন্তু মানুষের মধ্যে চিরন্তন। ক্রমবর্ধমান ডিসপোজেবল ইনকাম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভারেন গোল্ড বন্ড পারচেসই হোক বা গোল্ড ইটিএফ পারচেস হোক, এই ডিজিটাল ব্রোকারের মাধ্যমে সেগুলি কিন্তু দেশের মধ্যে চাহিদা ও মূল্যকে আরও বেশি পরিমাণে শক্তিশালী করে তুলছে। এখন দেখে নিই প্রাইস টার্গেট। আইএনআর এবং ইউএসডি আমরা দুটোই আলোচনা করব। ২০৩০ এবং ২০৩৫ এর মধ্যে সোনার দাম বা রূপোর দাম কেমন হবে আসুন দেখা যাক। এখানে ডিসক্লেমার দিয়ে রাখি,
মনে রাখবেন এই সমস্ত তথ্য বাজার বিশ্লেষণ ভিত্তিতেই তৈরি করা হয়েছে। এটি কোনো চূড়ান্ত বিনিয়োগ পরামর্শ মানে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। এটিকে আপনারা একটা এডুকেশনাল কনটেন্ট হিসেবেই দেখবেন। গোল্ডের প্রাইস টার্গেট প্রতি ১০ গ্রাম মানে প্রতি আউন্সে কত হতে পারে? দেখুন, প্রতি ১০ গ্রামে এখন বাজারের মূল্য কত? ১,২৩,৫০০। ৫ বছরের টার্গেট বিভিন্ন ব্রোকাররা দিয়েছে ১,৭৮,০০০ থেকে ২,২৫,০০০ টাকা হতে পারে। আর ১০ বছরের টার্গেট মানে ২০৩৫ এর মধ্যে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৳৩.৫ লাখ থেকে ৳৪ লাখ পৌঁছে যেতে পারে। আর এটা যদি আমি ইউএস ডলার দেখি, প্রতি আউন্সে এখন যার দাম $৪,১০০, সেটি ৫ বছরের মধ্যেই $৫,০০০ থেকে $৬,৫০০ হতে পারে। আর ১০ বছরের মধ্যেই এই প্রাইসের রেঞ্জ $8,000 থেকে $10,000 অবধি পৌঁছে যেতে পারে বলে মনে করছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্রোকার এবং বিভিন্ন ওয়েলথ ম্যানেজাররা। এরপরে দেখি সিলভারের কি প্রাইস টার্গেট আছে প্রতি কিলোগ্রাম বা প্রতি আউন্সে। সিলভারের দাম প্রতি কেজি ৳১,৫৫,০০০ এখন। ৫ বছরের টার্গেট ৳২.৫ লাখ থেকে ৳৩.৫ লাখ অবধি যেতে পারে। ১০ বছরের টার্গেট ৳৪.৫ লাখ থেকে ৳৬ লাখ। তার মানে এখান থেকেও প্রায় ৪ গুণ বাড়তে পারে সিলভারের দাম। সিলভারের দাম ইউএসডি মানে ইউএস ডলার প্রতি আউন্সে আমরা এখন দেখছি প্রায় $50.50 ট্রেড করছে, যেটি ৫ বছরের টার্গেট $100 থেকে $150 মানে ৩ গুণ। আর ২০৩৫ মানে ১০ বছরের মধ্যে প্রতি আউন্সে সিলভারের দাম $200 থেকে $300 অবধি পৌঁছে যেতে পারে বলে অনুমান করছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েলথ ম্যানেজার, বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন ব্রোকাররা। এখন আমি গ্লোবাল ব্রোকারের প্রাইস টার্গেট আপনার সাথে শেয়ার করব। ব্যাংক অফ আমেরিকা গোল্ডের টার্গেট তারা ২০২৫-২৬ এর মধ্যে ভাবছে $৪,৪০০ থেকে $৫,০০০ অবধি পৌঁছে যেতে পারে। ইউবিএস গোল্ডের টার্গেট দিয়েছে ২০২৫ এর মধ্যে $৪,০০০। ডয়েচ ব্যাংক গোল্ডের টার্গেট দেখেছে ২০২৯ এর মধ্যে $৪,৫০০ থেকে $৪,৮০০। আর ব্যাংক অফ আমেরিকা সিলভারের টার্গেট দেখেছে ২০২৬ এর মধ্যেই $৬৫ তারা ছাড়িয়ে যেতে পারে। এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় তোমার সাথে শেয়ার করি, সিলভার এবং গোল্ডের মধ্যে কি রেশিও কাজ করে। এটি একটি স্মার্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হতে পারে। গোল্ড সিলভার রেশিও হলো গোল্ডের মূল্যকে সিলভারের মূল্য দিয়ে ভাগ করলেই এই সংখ্যাটি তোমরা পেয়ে যাও। এই অনুপাতটি বিনিয়োগের সময় অ্যালোকেশন ঠিক করতে সাহায্য করে। গোল্ড এখন বেশি ওভার ভ্যালু না সিলভার এখন ওভার ভ্যালু হয়েছে বা আন্ডার ভ্যালু হয়েছে, সেটি বোঝার জন্যই এই গোল্ড সিলভার রেশিওকে আমরা বিচার করি। এই রেশিও ফর্মুলা কি? গোল্ড প্রাইস ডিভাইডেড বাই সিলভার প্রাইস। গোল্ডের প্রতি ১০ গ্রামের দাম রাখবেন আর সিলভারের কিন্তু প্রতি ১০ গ্রামের দাম রাখা হয়। এখন ঐতিহাসিক গড় বা হিস্টোরিক্যাল অ্যাভারেজ যদি দেখি, সেটি 65:1 বা 70:1 এই ট্রেড করে। বর্তমান পরিস্থিতিতে নভেম্বর ২০২৫ এই সংখ্যাটি দাঁড়িয়েছে 80:1 এ। তার মানে রুপোর এগেইনস্টে সোনা এখন প্রায় ৮০ গুণ বেশি মূল্যবান হয়ে গেছে। আর এই রেশিওটি যখনই 80 ছাড়িয়ে চলে যায়, তখন আমরা দেখি সিলভার অনেক বেশি আন্ডার ভ্যালুড আর সিলভারের থেকে গোল্ডের ভ্যালুয়েশন অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য পরের বুল রানে সিলভার কিন্তু গোল্ডের থেকেও বেশি ফাস্ট গ্রো করতে পারে। স্মার্ট ইনসাইট হচ্ছে এই অনুপাত 80:1 এর ওপরে যখনই থাকে, সিলভারের ঐতিহাসিক মানদণ্ডে মানে আন্ডার ভ্যালু থাকে। এর মানে হলো বাজারে একটা কারেকশন যদি আসে, তখন সিলভারের দাম গোল্ডের চেয়ে কিন্তু বেশি দ্রুত বাড়বে প্রাইস কারেকশনের পরে। এখন আপনার জন্য কি স্ট্র্যাটেজি হবে? এখন গোল্ডের কেনার পাশাপাশি আপনাদের পোর্টফোলিওতে সিলভারের ওয়েটেজ কিন্তু বেশি রাখতে হবে গোল্ডের তুলনায়। বন্ধুরা, একটা বিষয় বলে রাখি, সিলভারের ভোলাটিলিটি কিন্তু গোল্ডের থেকে অনেক বেশি। সেই জন্যই এই ভোলাটিলিটিকে মোকাবেলা করার জন্য আপনাদেরকে স্ট্যাগার্ড ওয়েতে সিস্টেমেটিক্যালি সিলভারে অ্যালোকেশন বাড়াতে হবে। এখন দেখি ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বেস্ট ইনস্ট্রুমেন্ট কি হবে। তারা সভরেন গোল্ড বন্ডে ইনভেস্ট করতে পারে, কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সভরেন গোল্ড বন্ডে ইনভেস্ট করা। দীর্ঘমেয়াদী ট্যাক্স এফিশিয়েন্ট বিনিয়োগকারীদের জন্য এটি একটি সেরা উপায়। এখানে আপনি সুদের সুবিধাও পাবেন, বছরে আপনি ২.৫% ইন্টারেস্ট পাবেন এবং ম্যাচুরিটিতে আপনার কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। আর যারা মনে করে যে এই সভরেন গোল্ড বন্ডগুলি তো ৮ বছরের জন্য লক ইন থাকে, তাদেরকে বলে রাখি তারা চাইলে ৬ বছরের পরেই এই সভরেন গোল্ড বন্ডগুলি যেহেতু ট্রেড হয় শেয়ার বাজারে, সেখান থেকেও তোমরা এক্সিট নিয়ে নিতে পারো। আর এই সভরেন গোল্ড বন্ড বর্তমান সময় কিন্তু আরবিআই এটির উপর একটা রেস্ট্রিকশন এনেছে। সভরেন গোল্ড বন্ডগুলি এখন কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে না। আর যারা সভরেন গোল্ড বন্ডে অলরেডি ইনভেস্ট করে রেখেছে, তারা একটা ভালো প্রফিট জেনারেট করেছে এবং তারা একটা ইন্টারেস্টেড আর্ন করারও সুযোগ পাচ্ছে। এরপরে দেখি গোল্ড আর সিলভারে ইটিএফ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তোমরা ইনভেস্ট করতে পারো। ইটিএফ হবে সবচেয়ে কস্ট এফিশিয়েন্ট ওয়েতে সিলভার বা গোল্ডে ইনভেস্ট করার।
আর যারা ভাবছে যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এসআইপি করবে তারা গোল্ড, সিলভার মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারো। আর যারা ভাবছে যে আমরা একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব তাদের জন্য বলে রাখি এডেলওয়েস, মিরা অ্যাসেটের গোল্ড, সিলভার মিউচুয়াল ফান্ডেও তোমরা স্ট্যাগার্ড ওয়েতে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে পারো। আর যারা ফিজিক্যাল গোল্ড বা সিলভার কিনতে চাইছো তারা কিন্তু বিআইএস হলমার্ক দেখেই জুয়েলারি পারচেজ করবে। আর যারা গোল্ড বার বা সিলভার বার বা কয়েন কিনতে চাইছো তাদেরকে বলে রাখি তাদের কিন্তু এক্ষেত্রে একটা মেকিং চার্জ পড়ে যায় 5% এর, আর জিএসটিও তোমাদের পড়বে 3% এর। আর তোমাদের কিন্তু লকার রেন্টও দিতে হবে এগুলিকে প্রিজার্ভ করার জন্য। তাই সবচেয়ে ভালো উপায় হবে যদি তোমরা গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ কেনো বা মিউচুয়াল ফান্ডের রুটেই তোমরা ইনভেস্ট করো। বন্ধুরা, আরেকটি বিষয় বলে রাখি, অনেকে কিন্তু বিভিন্ন রকমের অ্যাপ আছে যার বা বিভিন্ন রকমের আরও কিছু পপুলার অ্যাপ আছে, সেই অ্যাপগুলির মাধ্যমে যারা সিলভার বা গোল্ডে ইনভেস্ট করছো তাদের জন্য একটা সতর্কবার্তা সেবি রিসেন্ট টাইমেই বলে দিয়েছে যে সেগুলি কিন্তু সেবির কন্ট্রোলে পড়ছে না। তাই সেখান থেকে যদি তোমরা অনেক সময় সেগুলি বিক্রি করতে না পারো বা তোমাদের সেক্ষেত্রে অনেক বেশি কস্ট পড়ে যায়, সেখানে কোনো সেবির কাছে তোমরা কমপ্লেনও করতে পারবে না। আর তোমাদের ইনভেস্টমেন্টও অনেকটা বেশি রিস্ক সেখানে চলে আসে। সেই জন্যই তোমরা বিভিন্ন ব্রোকারের মাধ্যমেই এই ইটিএফ বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারো। আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা তোমাদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে খুব সহজেই সিলভার এবং গোল্ড ইটিএফ পারচেজ করতে পারবে। বন্ধুরা, মনে রাখবেন ডাইভার্সিফিকেশনই হলো তোমাদের সম্পদ সুরক্ষার জন্য একটা শক্তিশালী হাতিয়ার। এটিকে তোমরা মূল মন্ত্র হিসেবে ইউজ করবে। তোমাদের পোর্টফোলিও 10-20% তোমরা এই ধরনের কমোডিটি, এই ধরনের মেটাল সেক্টরে ইনভেস্ট করতে পারো। এর ফলে তোমাদের পোর্টফোলিও অনেকটাই হেজ হয়ে যাবে। আর যখন শেয়ার বাজারে কারেকশন হয় তখন আমরা দেখেছি গোল্ড, সিলভার ভালো র্যালি দেয়। সেই জন্য তোমাদের পোর্টফোলিওর একটা সার্টেন পার্সেন্টেজ তোমাদের রিস্ক প্রোফাইল অনুযায়ী তোমরা সেখানে কিন্তু অ্যালোকেট করতেই পারো। বন্ধুরা, আজকের অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও আপনারা যাতে ভবিষ্যতে আরও পান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনটিকে অন রাখতে ভুলবেন না। বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।